হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স। এর আগের দিনে কিন্তু মেজর পেপার 5 থেকে আমি কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিলাম। যারা দেখোনি কাইন্ডলি চ্যানেল ভিজিট করো, সমস্ত কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আজকে মেজর পেপার 6 থেকে, মেজর পেপার 6 এর ইউনিট 1 থেকে কিন্তু 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব। দেখো, এখানে কিন্তু আমি টাইটেলটাও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ইন্টারন্যাশনাল রিলেশন আর হচ্ছে বেসিক কনসেপ্টস, এইভাবে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে। এখানে একটা কমা হবে, কমাটাও কিন্তু পড়েনি, ঠিক আছে? আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা একটু তোমাদের সাথে আলোচনা করাটা খুব প্রয়োজন। চলো ঝটপট এটা আমরা দেখে নিচ্ছি। দেখো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এবং সব থেকে বড় কথা, অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং প্রসেস কিন্তু এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে ঝটপট যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে। আচ্ছা, এই বিষয়টা একটু আমরা দেখে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু পুরো কোর্স ফি স্ট্রাকচারটা দিয়ে দেওয়া রয়েছে, মেজর মাইনর দুটোই দিয়ে দেওয়া রয়েছে। একটু ভালো করে যদি তোমরা দেখো বিষয়টা, যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 699। ঠিক আছে, চলো এবার আমরা ঝটপট আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখি যে এখান থেকে 6 মার্কসের কি কি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। ইন্টারন্যাশনাল রিলেশনস এবং বেসিক কনসেপ্টস এভাবে কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, ডিসকাস ব্রিফলি দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশন। ভালো করে এটা দেখতে হবে 6 মার্কসের জন্য। এরপরে কি আছে, ন্যাশনাল পাওয়ার বলতে কি বোঝো? একটি রাষ্ট্রের জাতীয় শক্তির নির্ধারক উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর কি আছে, ন্যাশনাল ইন্টারেস্ট কি? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বা পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে তোমরা আন্তর্জাতিক সম্পর্ক তো কোনোভাবেই বাদ দেওয়া যাচ্ছে না, জাতীয় শক্তি খুব ভালো করে কিন্তু এখান থেকে দেখতে হবে। ক্লিয়ার আছে? এরপরে চলো, কূটনীতি বা ডিপ্লোমেসি এবং এর যে প্রোপাগ্যান্ডাগুলো রয়েছে বা প্রচার, এর মধ্যে মূল পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। এরপরে কি আছে, ক্ষমতার ভারসাম্য ধারণাটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এবং এই যে এক মেরুকরণ বা বহু মেরুকরণ, এই ধারণাগুলি তুলনামূলকভাবে আলোচনা করো। এই দুটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের, এক মেরুকরণ এবং হচ্ছে বহু মেরুকরণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে 5টা প্রশ্ন 6 মার্কসের কিন্তু আমি তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। আশা করছি এগুলো কিন্তু তোমরা দেখবে, লিখে রাখবে এবং এগুলো নিয়ে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। 3 মার্কসের 6 মার্কসের 12 মার্কসের কোশ্চেন নিয়ে কিন্তু আমি রেগুলার এখন কিছু ভিডিও তোমাদের জন্য দেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।